চিরদিনের দাগা। রবীন্দ্রনাথ ঠাকুর। ওপার হতে এপার পানি খেয়া, নৌকা বেয়ে ভাগ্য নিয়ে দলে দলে আনছে ছেলে মেয়ে। সবাই সমান তারা, এক সাজিতে ভরে আনা চাঁপা ফুলের পাড়া। তাহার পরে অন্ধকারে কোন ঘরে সে পৌঁছিয়ে দেয় কারে। তখন তাদের আরম্ভ হয় নব নব কাহিনী জাল বোনা, দুঃখে সুখে দিন মুহূর্ত গোনা। একে একে তিনটি মেয়ের পরে শৈল যখন জন্মালো তার বাপের ঘরে, জননী তার লজ্জা পেল, ভাবল কোথা থেকে অবাঞ্ছিত কাঙালটারে আনলো ঘরে ডেকে। বৃষ্টি ধারা চাইছে যখন চাষি, নামলো যেন শিলা বৃষ্টি রাশি। বিনা দোষের অপরাধে শৈলবালার জীবন হলো শুরু, পদে পদে অপরাধের বোঝা হলো গুরু। কারণ বিনা যে অনাদর আপনি উঠে জেগে, বেড়েই চলে সে যে আপন বেগে। মা তারে কয় পোড়ার মুখী, শাসন করে বাপ, এ কোন অভিশাপ। হতভাগী আনলো বয়ে শুধু কেবল বেঁচে থাকার পাপ। যতই তারা দিত ওদের গালি, নির্মলারে দেখত মলিন মাখিয়ে তারে আপন কথার কালি। নিজের মনের বিকার তীরেই শৈল ওরা কয়, ওদের শৈল বিধির শৈল নয়। আমি বৃদ্ধ, ছিনু ওদের প্রতিবেশী, পাড়ায় কেবল আমার সঙ্গে দুষ্টু মেয়ের ছিল মেশামেশি। দাদা বলে গলা ছড়িয়ে ধরে বসতো আমার কোলে, নাম শুধালে শৈল আমায় বলতো হাসি হাসি, আমার নাম যে দুষ্টু সর্বনাশী। যখন তারে শুধাতেম তার মুখটি তুলে ধরে, আমি কে তোর বল দেখি ভাই মোরে। বলতো দাদা তুই যে আমার বর, এমনি করেই হাসাহাসি হতো পরস্পর। বিয়ের বয়স হলো, তবু কোনো মতে হয় না বিয়ে তার, তাহি বাড়ায় অপরাধের ভার। অবশেষে বর্মা থেকে পাত্র গেল জুটি, অল্প দিনের ছুটি। শুভ কর্ম সেরে তাড়াতাড়ি মেয়েটিরে সঙ্গে নিয়ে রেঙ্গুনি তার দিতে হবে পারি। শৈলকে যেই বলতে গেলেন হেসে, বুড়ো বরকে হেলা করে নবীনকে ভাই বরণ করলি শেষে। অমনি যে তার দু চোখ গেল ভেসে ঝড় ঝরিয়ে চোখের জলে। আমি বলি ছি ছি, কেন শৈল কাঁদিস মিছিমিছি, করিস অমঙ্গল। বলতে গিয়ে চোখে আমার রাখতে নারী জল। বাজলো বিয়ের বাঁশি, অনাদরের ঘর ছেড়ে হায়, বিদায় হলো দুষ্টু সর্বনাশী। যাবার বেলা বলে গেল দাদা তোমার রইল নিমন্ত্রণ। সত্যি, যেও যেও। যাবো 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 বই কি বোন। আর কিছু না বলে আশীর্বাদের মতির মালা পরিয়ে দিলেম গলে। চতুর্থ দিন প্রাতে খবর এলো ইরাবতীর সাগর মোহনাতে ওদের জাহাজ ডুবে গেছে কিসের ধাক্কা খেয়ে। আবার ভাগ্য নেই, শৈলরে তার সঙ্গে নিয়ে কোন পারে হায় গেল নৌকো বেয়ে। কেন এলো কেনই গেল কেহ তাহা জানে। নিমন্ত্রণটি রেখে গেল শুধু আমার প্রাণে। যাবো 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 দিদি, অধিক দেরি নেই। সত্যি আছে তোমার, সে কথা কি ভুলতে পারি ভাই। আর একটি চিহ্ন তাহার রেখে গেছে ঘরে, খবর পেলেম পরে। গালিয়ে বুকের ব্যথা, লিখে রাখি এইখানে সেই কথা। দিনের পরে দিন চলে যায়, ওদের বাড়ি যাইনি আমি আর।
নিয়ে আপন একলা প্রাণের ভার, আপন মনে থাকি আপন কোণে। হেনকালে একদা মোর ঘরে সন্ধ্যাবেলায় বাপ এলো তার কিসের তরে। বললে, খুড়ো একটা কথা আছে, বলি তোমার কাছে। শৈল যখন ছোট ছিল, একদা মোর বাক্স খুলে দেখি, হিসাব লেখা খাতার পরে এ কি হিজিবিজি কালির আঁচড়, মাথায় যেন পড়ল ক্রোধের বাজ। বোঝা গেল শৈলরই এ কাজ। মারা ধরা গালি মন্দ কিছুতে তার হয় না কোনো ফল। হঠাৎ তখন মনে এলো শাস্তির কৌশল। মানা করে দিলেম তারে, তোমার বাড়ি যাওয়া একেবারে। সবার চেয়ে কঠিন দণ্ড, চুপ করে সে রইল বাক্যহীন। বিদ্রোহিণী বিষম ক্রোধে অবশেষে 12 দিনের দিন গরবিনী গর্ব ভেঙে বললে এসে, আমি আর কখনো করব না দুষ্টামি। আঁচড় কাটা সেই হিসাবের খাতা, সেই কখানা পাতা, আজকে আমার মুখের পানে চেয়ে আছে তারই চোখের মতো। হিসাবের সেই অঙ্কগুলার সময় হলো গত, সে শাস্তি নেই, সে দুষ্টু নেই, রইল শুধু এই চিরদিনের দাগা। শিশু হাতের আঁচড় কটে আমার বুকে লাগা। ধন্যবাদ।